হাটায় উঠে দেখা শুনে কেনেন। যারা এখনো গরু কেনেননি তারা কিন্তু ইচ্ছা করলে গরু ক্রয় করতে পারবেন, বাজেটের মধ্যেই পাবেন। বাজেটের মধ্যেই পাবেন। বিক্রি হয়েছে। পঁচাত্তর বললো গরু, তাও দিচ্ছে না। দেওয়া ভালো, দেওয়া ভালো। হ্যাঁ, ৭৫,০০০ কম বলে নাই। গরু ছোট, বড় গরু নিয়ে গেল। হ্যাঁ, গরু তো ছোট। আপনি বলে দিলেন কত? আচ্ছা, দেখে শুনে কিনেন। অনেক গরু আছে, যারা এ পর্যন্ত কোরবানির জন্য গরু কেনেননি তারা কিন্তু এসে ক্রয় করতে পারবেন, হাতের নাগালে আছে। বেবি স্ট্যান্ড অস্থায়ী কমপ্লেক্স হাট থেকে বিগ বস। টাকের পিছনে পড়ে গেলাম। কাইম ভাই কই? আসসালামু আলাইকুম। গরুর ভিডিও করছি। গরু ক্রয় করছেন না? খাসি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার দোকানের পাশেই তো হাট, তাইলে কালকে বেশি কেনা বেশি হয় নাই, আজকেও বেশি কেনা বেশি হইতেছে না। লোক তো ছাড় না। হ্যাঁ, রাত্রে হয়েছে না? আজকে তো অনেক কম দামে বিক্রি হচ্ছে। এটা মাশাআল্লাহ, ছোট মোটো অনেক সুন্দর হয়েছে। ৮৫,০০০ টাকা। গুলে লাইলা, গুলে লাইলা গরু ৮৫,০০০ টাকাতে কিনছেন, অনেক সুন্দর হয়েছে। ভাই কি অবস্থা? বন্ধ করতেছে? আপনাকে আড়ে আইছি, ভিডিও করতেছি। আপনি এই যে টাঙ্গাইলের গরু যে ঢাকা গেল, এই সম্পানে আছিলেন? হ্যাঁ, যাইবই, যার জেনে খুশি। টাঙ্গাইলের লোক নাই, কেনার লোক নাই। কেনার লোক থাকছে আর না থাকে, যে এখন যে গরুগুলা ফেরত যাচ্ছে এগুলার উপায় কি? এই তো তাহলে কাস্টমার তাইলে কাস্টমার কাস্টমার হয়তো কাস্টমার ঢাকা থেকে টাঙ্গাইল কিনে নিয়ে আসে। ঢাকার বাজার ভালো হইলে টাঙ্গাইলের বাজারও ভালো হয়। গরু হাটে আসবেন, সুলভ মূল্যে গরু ক্রয় করে নিয়ে যাবেন। এখনো যারা কোরবানির গরু কেনেন নাই তারা অতি তাড়াতাড়ি চলে আসেন। বাবু, গরু কিনছো? হাত ভাঙছে কিভাবে তোমার? খেলতে? গরু পাগল লোক না? গরু পাগলা তো? তোমার নাম কি? সাদি। তোমার নাম? চুইংগাম মুখের মধ্যে রয়েছে।
আর বাইস্তার কাছ থেকে পান খাবেন, গরুর হাটে আসবেন, মিষ্টি জর্দা দিয়ে পান খাইয়া যাবেন। একা একাই ভিডিও করি। এটা টিউবওয়েল কবে দিল? অনেক সুন্দর হয়েছে টিউবওয়েল দেওয়াতে। মোবাইলে লাইট জ্বালিয়ে রাখতে ওই দেয়া খুল দিলাম না, আর খাইয়া দিবনি। আসসালামু আলাইকুম। আজকে গরু কেনা বেশি বেশি হইলো না কালকে? গতকাল? আজকে বেশি। গতকাল তো দাম ছাড়ে নাই সহজে। বিগ বস উজ্জ্বল। গরু কিনতে আসছেন না বেচতে আসছেন? হ্যাঁ, খুঁজে পাইতেছেন না? বেচা হয় নাই, ফেরত নিয়ে যেত, তাছাড়া আর কি। লুৎফরের ডোকা কোনটা? কয়টা আনছিলেন গরু? একটাই। কবে আসছেন? কালকে আইছেন, মুরা মাথায় গরু, তারপরে বিক্রি করতে পারেন নাই। কত দাম হয়েছে? কানে কানে কথা বলুক, কিন্তু নিয়ে যায়। কিনে নিক, কানে কানে কথা বলুক, তাতে সমস্যা নাই। আপনি ধরে দেখেন ওটা, ধরে দেখেন। যারা গরু আছে না, যারা গরু পুষে তারা বাদ দেন। মোর কিছুই নেই, ওটা কিছুই নেই। গরু বেশি থাকলে যা হয়, এই ঢোকায় তো সম্পূর্ণ গরু একবারে নিখুঁত গরু, আর ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত গুলে লাইলা গরু কটা এই জায়গায় বান্ধা হয়েছে। হ্যাঁ, গরু হয়েছে। কোথা থেকে আসছেন ভাই? ভাই সল্লা দেওপুর থেকে আসছি। বিশাল দেহদারি গরু, এটার তো ওয়েট মনে হয় যে 1000-এর উপরে।
কোনো কাস্টমার নাই, কোনো ক্রেতা নাই। এখন তো অবেলা, কবে কবে আসছেন? আসছি কালকে, আগের দিন আসলাম না? কয়জন আসছেন? আসছি তো 6 জন। 6 জন আসছেন একটা গরু নিয়ে? হ্যাঁ, এক গরুর পাশে 6 জন? 6 জন। তাইলে আপনাদের তো ব্যয়বহুল একটা খরচ হবে। অবশ্যই হইছে। তারপরে গরুর দাম চাইছিলেন কত? প্রথমে 2,80,000 চাইছি। 2,80,000 চাইছেন, জি, এখন কত চান? আসলে তো এর যে 2,80,000 বিক্রি করলে আমাদেরই হয়। কষ্ট পোস্ট হয় না। তারপরেও বলতে আরে মরজালা, গরুর হাটে গরু ছুটে গেছে, দেখেন আরো আরো 10টা গরুর উপরে করবো। এই কত কত পাগলা গরু বিক্রি হয়ে গেছে গা, 2,40,000। মাশাআল্লাহ, অনেক বড়। যাই হোক, এই গরুটার ভিডিও করতেছি। এই গরুর জাত কি? এটা ক্রুজ। জার্সি ক্রস। এটা কি আপনি ফিতা দিয়ে মাপছেন না এমনি লাইভ ওয়েট দিছেন? দাঁত এত বড় গরু, দাঁত মাত্র 2টা। কয় বছর পারলেন? পারলাম 2 বছর নাকি? 2.5 বছর। গরুবালা ঘর সারে 2.5 বছর। জি। 2.5 বছর পালছেন। একটা গরুর পিছনে 6টা লোক এসেছেন আপনি। গরুর খরচ প্লাস নিজেদেরও খরচ আছে, আবার নিয়ে যাইতেও খরচ হবে। পিকআপে নিয়েছি 6,000 টাকা ভাড়া। 6,000 টাকা ভাড়া। যাইতে অবশ্য 6,000 নিব না, একটু কম নিব। অন্তত 2,000 3,000 নিবে। হ্যাঁ, 2-3,000 হইলেই নিয়ে যাইতে পারবেন। আনতে দাম বেশি লাগে, যাইতে দাম একটু কম হইলেই হয়। খাদ্যের দাম বেশি ভালো। যাই হোক, এখনো যদি কোনো দয়াবান ব্যক্তি থেকে থাকেন, এই গরুটা দেখে যদি চয়েস করে থাকেন, তাহলে নিতে পারেন। ভাই ফোন নাম্বারটা বলেন। 01716 01716 35 35 99 99 43। 43। যাই হোক, আজকে রাত থাকবেন। থাকবার নিকে চাইতেছি না। যদি কাস্টমার আসে তাহলে চলেই যাবেন রাত্রে। তারপরেও টাকা পয়সা নিয়ে যাওয়াও দুষ্কর, গরু নিয়ে যাওয়াও দুষ্কর। আমার আর চিন্তা নাই। ভিডিও করা হলো, এটা হলো মনের খোরাক। আমি ইউটিউব চ্যানেল চালাই, হ্যাঁ, যদি লোকের উপকার হয় ক্ষতি কি? কি নাম আপনার এটা? বিগ বস উজ্জ্বল। বিগ বস ইদেন দে। বিগ বস। বিগ বস উজ্জ্বল। কি করবো ভাই, তোমাকে নিয়ে লাইভ করা উচিত। ফাঁকের মানুষ নিয়ে লাইভ করলে ওই যে ভেজাল হয়, এক কথা বলতে চায় না। তুমি কি গরু নিয়ে আসছো ভাই? আমি গরু নিয়ে আসছি। যাই গে, কটা নিয়ে আসছো? গরু নিয়ে আসছিলাম 6টা, বেচছাও কয়টা? বেচছি মাত্র এটা। তুমি আমার পরিচিত হ্যাঁ। বিদায়ী, কিন্তু মানে যে ভিডিও করতেছি এবং কি বন্ধু সুলভের মতোই, এই কারণে তুমি আমি ব্যবহার করছি, হ্যাঁ। তাই না? হ্যাঁ। কিন্তু এটা তো বিশ্বের সব জায়গায় চলে যাবে, হ্যাঁ। ঠিক আছে না? গরু এখন আছে কয়টা? এখনো 5টা আছে। কোন 5টা? এই যে 5টা। ওইটা থেকে আরম্ভ। হ্যাঁ, ওইটা থেকে আরম্ভ। কয়টার মধ্যে কয়টা বিক্রি হয়েছে? 6টার মধ্যে এটা বেচছি। 6টার মধ্যে একটা বিক্রি হয়েছে, 5টা আছে। হ্যাঁ। যাই হোক, এখন তো অবেলা, হবে না। অবেলায় তো কাস্টমার নাই। এখন নাই গে গরুতে। হ্যাঁ, তাও কিছু দেখতে হবে। দেখা যাক, দেখি 10টা পর্যন্ত। কি করা যাবে? কিছু যদি বিক্রি করা যায় 2-4টা। হ্যাঁ। একটা তো অনেক চাই। লাভই হয়েছে, একটা যে বিক্রি করছেন। না, 30,000 করতে হবে। হ্যাঁ, 30,000 করতে পারতে। একটাই 30,000 ক্ষতি। হ্যাঁ। তাহলে 6টা 3 6 18, তাহলে 1,80,000 টাকা ক্ষতি হয়।
ভাই কি গরু কেনার জন্য আসছেন? দেখতেছি দাম ছাড়ে না তো, এই গরু বিক্রি বেচা কিনি নাই, তারপরেও দাম ছাড়ছে। ক্রেতাও আছে, অনেক ক্রেতা আছে, কিন্তু নিচ্ছে না। দাম না ছাড়লে গরু বেচা কিনি হবে না। দাম কিভাবে ছাড়বো? 60 কেজি বুটি খাওয়া হ্যাঁ 2 লাখ টাকা গরু বেচন না গেল 1.5 লাখ টাকা, তারপরে 50,000 করে লস দিয়ে তাও কাস্টমার নাই, আরো ছাড় দেবে পারবো হ্যাঁ? গরু প্রতি কেতাছে গেল 30,000 টাকা কেতাছে গরু প্রতি হ্যাঁ ভাই, গরু কিনছেন নাকি? দেয় না। গরু কাস্টমারের কিছু নাই, বাংলা গরু বেশি হইতাছে। পানির দরে গরু বেচাকিনি হচ্ছে এই বেবি স্ট্যান্ড অস্থায়ী কমপ্লেক্স হাটে। আপনারা অতি তাড়াতাড়ি ছুটে আসেন, যারা এ পর্যন্ত গরু ক্রয় করেননি এখনো কিনতে পারবেন সুলভ মূল্যে। আমি আইসা পড়ছি, গরু পছন্দ হয় নাই। জি না, পছন্দ হইতেছে না, দামে পড়তেছে না। হ্যাঁ, গরু আছে তো, অনেক গরু আছে, দেখতেছি ব্যাপারীরাও ছাড়ছে না। আচ্ছা, দেখে শুনে বুঝে কিনেন, তবে বাজার কমই আছে। টিভি হইল ইউটিউব চ্যানেল বিগ বস উজ্জ্বল। বিগ বস উজ্জ্বল লিখলে বড় বড় পর্দায় দেখা যাবে। হ্যাঁ, সকল কাউন্টার নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিগ বস উজ্জ্বল। অফিস থেকে ঘোষণা না যাওয়া পর্যন্ত কোনো কাউন্টার উঠিয়ে নেবেন না। সকল কাউন্টার জিম্মাদারদের দৃষ্টি খালি গরু আকর্ষণ করে বলছি, দেখবেন, অফিস থেকে ঝালমুড়ি ঘোষণা খাবেন। না যাওয়া পর্যন্ত ঝালমুড়ি কোনো কাউন্টার ঝাঁকি উঠিয়ে নেবেন না। অনেক মজা লাগে, এই ঝাঁকির জন্যই ঝালমুড়ি খায় মানুষ। ঝাঁকি কম হইলে ঝালমুড়ি স্বাদ হয় না। ভাইয়ের নাম কি? যাই হোক, ঝালমুড়ি খাইলে পারে এনার্জি বাড়বে। গরু দেখতে আসছো? গরু পাগল? দেখো দেখো, পরন্ত বাজারের ভিডিও। শেষের বাজার, হ্যাঁ, শেষের বাজারের ভিডিও। বিগ বস উজ্জ্বল। ভাই কি অবস্থা? কড়া বেচছেন? হ্যাঁ, কড়া বিক্রি করছেন? লাভ হয়েছে তো? লস আছে। বিশাল দেহধারী গরু দেখছি চোখের সামনে। হ্যাঁ, না, অস্ট্রেলিয়ার গরু। ই আছে জাফরানি জর্দা, তো বগলা বড় কে অরিজিনাল তো। এটা পান দাও, একটা পান বানাও আমার জন্য। এই রিপন ভাইয়ের গান বলি। কাস্টমার আছে যখন ছোট করে বইলা দেন, নিয়ে যায়, বুঝেন নাই? কটা আনছিলেন? এখানে একটাই আছে। কোন জাতে আসছেন?
হুগরা উত্তর হুগরা ও হুগরা। নিজের পালা গরু আর কি, লস আর ক্ষতি কি, বেচা লাগবো তাই। তাই বেচা লাগবো তাই হ্যাঁ, লাভ ক্ষতি হিসাব নাই। পরিচিত দুয়ের নাম্বার নিচে নাম্বা কটা আনছিল গরু? তিনটা কটা আছে? এটা আছে এইটা অনেক সুন্দর, আর দর্শনদারি যে হারা। দাঁতে কয়টা? দুইটা দুই দাঁত। মনে হয় গরু কেনা বেচি হওয়ার পথে। এখানে শাহজানি হাট মালিকের হাতে টাকা দেখছি, সম্ভবত সে গরু ক্রয় করছে এই গরুটা। ভাইয়া কত হয়েছে? 2,05,000 দিচ্ছেন। আগে 2 লাখ ছিল 2 লাখ পরে 5,000 হয়েছে 5,000 তাহলে কে যদি স্বীকার করে থাকে তাহলে দেওয়া উচিত। $2,05,000 কাইটা দিছে, এখন 2,05,000 টাকায় তার হাতে দিয়েছে শাহজানি হাটের হাট মালিক জামাত আলী। খাইস কি ও বেচবা না, মানে কোনো দামে বেচবা না, তাইলে এটা হইলো না। যদি 5 কাইটা দিয়ে থাকো তাহলে দেওয়া উচিত। তাহলে সো স্যাড। বাইরে গরু তো আমি নিতেছি, আমি জানি শুরু থেকে আমি আছি, ওদের পিছনে আছি, উনি কথা বলতেছে, আমি জানি তো, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখতেছি, আমি জানি, আমি নিতেছি। তাইলে না 5,000 টাকা যদি বইলে থাকো তাইলে দিয়ে দাও, আর নাহলে কও যে আরো 5,000 দাও। আমরা হ্যাঁ বাড়িতে নিয়ে যান গা, পালেন গা। হ্যাঁ, না তাইলে বলো যে আরো 5,000 দাও। ভাই ভাই হ্যাঁ, পালমু 5,000 কাইটা দিছে, 5,000 দিছে হাতে, তাহলে এটা নিয়ে মার্কেটিং করা ঠিক হবো না। তাইলে আপনি বলেন যে বেশ মনে পালমু, তাহলে নিয়ে যান গা, তাহলে হাজার হাতে নাই ওরে ওরে করতেছে। মানুষকে দুঃখ দেওয়া ঠিক না। 5,000 বলছো, 5,000 দিছে হাতে, তাইলে দেওয়া উচিত। দাম চাইয়া ঠকছে। দাম করে দিলে 5,000 হেডে দিলে মানে রাতে লুকাইতে দিলাম। কাবিলাপাড়ার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ। কাবিলা সময়ের দাম আছে না, আপনার সময়ের দাম আছে, আমার সময়ের দাম আছে, আপনার কষ্ট লাগছে, আমারও লাগতেছে। আপনি 3 দিন ধরে গরু হাটে রাখছেন, 2,05,000 টাকা দাম চাইছে, 5,000ই দিছে। এখন ব্যাপারী মাপ চাইতেছে যে আমি গরু ফেরত নিয়ে যাব। সকল সেক্টর ও কাউন্টার তাহলে সচল রাখার সময় জন্য লস করা ঠিক হয় না। বিশেষভাবে অনুরোধ করা হলো। সকল কাউন্টার ও সেক্টর 3টা গরু দেখছি, সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনার গরুর জন্য আমার ঘুরে আসছে এই জন্য। সালাম, কিসের জন্য আসছো? ইসলামিক শহরে গরু সস্তা কেন, দেখে শুনে কেন বলো। আপনারা সবাই টাঙ্গাইল গুরুস্থান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার কমপ্লেক্স মাঠে আপনারা সবাই গরু কিনতে আসবেন, এবং মাদ্রাসায় যদি কোনো
আপনার ছেলে মেয়েকে বা আপনার ভাই বোনকে যদি পড়াতে চান, এই জায়গায় কিন্ডারগার্টেন আছে, প্লে থেকে 3 পর্যন্ত, এবং একটি কওমি মাদ্রাসা চালু আছে, ইতিমখানাও আছে সাথে। আপনারা যদি কোনো অসহায় মানুষ পান তাহলে এই বিউ স্ট্যান্ড ইতিমখানায় আপনারা আনবেন। টাকা পয়সা লাগবে না? টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, শুধু মৃত্যুর একটি সার্টিফিকেট লাগবে আর আপনার জন্ম নিবন্ধন লাগবে। আচ্ছা, তাহলে আমি চলে যাই। আসসালামু আলাইকুম। লাইক করবেন। হ্যাঁ। ঘর থেকে 3 দিনের দিন হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। গরু কিনতে আসছেন? ভাই সালাম টালাম দিয়ে গরুর দাম কি অবস্থা? গরু কটা আছে? দাঁতেই নেই তো এগুলা। পোলাহান গরু নিয়ে আইছেন? ওটা বেশিও নেই, এনে বলতে রে এনে হালাইছি ওহো। দাম দর করি নেই। আসসালামু আলাইকুম। কিরকম বেচা কিনি হইলো? গতবারের চেয়ে বেশি না কম? অবশ্যই কম। গরু অনেক আছে এখনো, মাঠের ভিতরে অনেক আছে, বাইরে তো অনেক আছে, রোডেও অনেক আছে। আমার চ্যানেলটা দেখতে চাইলে বিগ বস উজ্জ্বল লেখে ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন। আসসালামু আলাইকুম। কিরকম আছেন? গতবারে সে এবার কি গরু কেনা বেশি বেশি হইলো না? কম হয়েছে। এটা হায়দারের কাছ থেকে সাক্ষাৎকার নাও। সাক্ষাৎকার দেওয়ার জন্য আমরা একবারে লক্ষ্য করে লেগছি, শৈল সাক্ষাৎকার দেবো না, সময় ছিল সুন্দর পরিবেশে হাট হচ্ছে, শান্তিপূর্ণ। ওই শালার বিয়াই গরু নিয়ে আইসা? যা গরুর ব্যবসা চাই দিছা, ভালো করছা। গরুতে লজ যায়। কত 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 হইলো? গরু পাগল লোক সব গরু দেখতেছে, অনেক সুন্দর দেশি গরু এখনো আছে, আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন। এখন চাওয়া রেট কত ভাই? 170। আগে কত চাইছো? আগে চাইছাও 200। 30,000 কমে দিয়ে দিছে। ব্যাপারীর মন নরম আছে, আপনারা গরুটা নিতে পারেন, মন্দ না। এক কাস্টমার বলতেছে যে বুক আছে আর আর বড় গরু, তাহলে বোঝা যায় যে বলো। ওরে মরজালা রে, বিশাল বড় গরু, ধরে রাখতে পারে না। এটা বিক্রি হয়েছে কত? 240। হ্যাঁ 240। 240,000 আপনি কিনছেন? আব্বুকে না মানে কি? হ্যাঁ,
আব্বুকে কিনবো পছন্দ কারা করছে পছন্দ তো আমরাই করছি পছন্দ আপনারাই করছেন গরু কিনা খুশি 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 অনেক সুন্দর গরু ধন্যবাদ এই দেখেন সামনে গেছে এতে উড়াম এই যে কি আছে বিশাল দেহদারি 2,40,000 সামনে গেছে আজকের মতো অস্থায়ী বেবি স্ট্যান্ড হাট কমপ্লেক্স থেকে বিগ বস বিদায়। সাক্ষাৎ করুন